হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডিস গ্লোবাল থেকে বরাবরের মতো আমি স্বর্ণা চলে এসেছি আরেকটা অ্যানাদার লাইভ নিয়ে। সো আজকের লাইভের মেইন টপিক থাকবে কানাডা। বিকজ অফ প্রিভিয়াস উইক থেকে এই ওয়ান উইকে বিভিন্ন ইনকোয়ারিজ ছিল আমাদের ব্রাদার এন্ড সিস্টার্সদের ইনকোয়ারিজ কানাডা নিয়ে। কানাডার বিভিন্ন টপিকস, কেন যাবে স্টুডেন্ট বা কানাডার পিআর, মানে এক কথায় হচ্ছে প্রচুর কোশ্চেন পেয়েছি আমরা। সো আমরা সেই কোশ্চেন গুলো নিয়েই আজকের এই লাইভ সেশনটা করব। বরাবরের মতো আমাদের সাথে আজকেও আছে আমাদের অপারেশন এন্ড ভিসা এক্সপার্ট মিস্টার বাবর সাহেব। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। রোজা কেমন যাচ্ছে? এই তো কেটে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমাদের তো একটা স্ক্যাডিউল ছিল। আমরা পার প্রত্যেকটা উইকের থার্সডে আমরা একটা লাইভ সেশন রেখেছি। এটা আমাদের আহ আমাদের ভিউয়ার্সদের জন্য। আমাদের পেজের যারা আছে মেম্বার অলমোস্ট 75K, তারা চাচ্ছে যে আমরা একটা লাইভ সেশন করি, যেন কান্ট্রিজ গুলোর ইনকোয়ারিজ গুলো তারা ফ্রি কাউন্সিলিং এর মাধ্যমে তারা নিতে পারে। সো বরাবরের মতোই এই উইকে সব থেকে বেশি ইনকোয়ারিজ পেয়েছি আমরা কানাডা নিয়ে। সো আজকে আমরা ডিসকাস করব কানাডা নিয়ে। অনেকগুলো কোশ্চেন এসেছে, ওগুলার আনসারই আজকে আপনাকে দিতে হবে বরাবরের মতো। ডেফিনিটলি নো ইস্যুস। ওকে। সো ভাইয়া, আগে আমি কিছু কোশ্চেন করি। সো রাইট নাও কানাডার অবস্থা কেমন? ভিসা রেশিও কেমন, বা ভিসা পেতে কেমন টাইম লাগে? আচ্ছা। আ ক্যানাডার অবস্থা আ বরাবরের মতোই ভালো। হুম। আপনি হয়তো জেনে থাকবেন এডুকেশন সেক্টরে আ ক্যানাডা একটা অনেক বড় ভূমিকা পালন করতেছে। আ ইউএ আ ইউকে, ইউএস এর পরে যদি কোনো ডেস্টিনেশন থাকে, আমি বলব স্টুডেন্টদের পছন্দের তালিকায় অবশ্যই ক্যানাডা থাকে। হুম। আ ক্যানাডা পছন্দ করার বেশ কিছু রিজনের মধ্যে তার মধ্যে অন্যতম ২ টা রিজন হচ্ছে, একটা হচ্ছে ক্যানাডার আ ইউনিভার্সিটির কোয়ালিটি অফ এডুকেশন। আরেকটা হচ্ছে আ ক্যানাডাতে আ যে আ পড়াশোনা শেষ করার পরে আ পিআর পাওয়ার, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার যেই ব্যাপারটা, এটা খুব আ সহজ। অন্যান্য কান্ট্রির তুলনায় এটা খুবই ইজি ইজি প্রসেস। সো এইজন্য কানাডা স্টুডেন্টদের পছন্দের তালিকা সবসময় টপ টপ লিস্টেই থাকে। ওকে। এট দ্য সেম টাইম আরেকটা কোয়েশ্চেন আছে আমার, যে কানাডায় ধরেন একটা স্টুডেন্ট, লাইক আমি স্টুডেন্ট অ্যাজ আ, সো আমি ট্রাই করব কানাডা যেতে, বা আমি চাচ্ছি কানাডা যেতে। সো আমার ব্যাচেলর কমপ্লিট হয়নি। সো মোটামুটি কতদিন আগে থেকে আমি প্রিপারেশন নিব কানাডার জন্য? প্রিপারেশন এর ব্যাপারটা আমি যদি বলি, আ আমি এইভাবে বলি, আপনি যখন ব্যাচেলরে যখন হুম। 3rd ইয়ারে থাকবেন, যদি আপনি মাস্টার্স এ টার্গেট করেন যে কানাডা যাবেন, আপনি 3rd ইয়ারে থাকতেই আম আ একটু নিজের ইংলিশ স্কিল যেটা, এইটা একটু ডেভেলপ করার চেষ্টা করেন। হুম। আ কারণ আপনি মাস্টার্স এ এপ্লাই করতে হলে আপনাকে তো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। সেটা আপনি IELTS দিতে পারেন, আপনি TOEFL দিতে পারেন, আপনি ইভেন Duolingo দিয়েও কিন্তু আপনি জেনে থাকবেন যে কানাডাতে এপ্লাই করা যায়। সো আপনি যখন 3rd ইয়ারে থাকবেন তখন থেকে যদি আপনি প্রিপারেশন শুরু করেন, আ IELTS এর প্রিপারেশন বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রিপারেশন, আপনার আ এট দ্য সেম টাইম আপনার পড়াশোনাটাও শেষ হয়ে গেল এবং আপনার ইংলিশ যে টেস্ট আপনি দিবেন সেটার প্রিপারেশনও শেষ হয়ে গেল। দেন আপনি টেস্টটা দিয়ে স্কোরটা হাতে পেলেই কিন্তু আপনি এপ্লাই করতে পারতেছেন। ইভেন কিছু ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিতে আপনি উইথআউট ইংলিশ প্রফিসিয়েন্সি তো আপনি কন্ডিশনালি এপ্লাই করতে পারবেন। আর দেন আপনি পরে ইংলিশ প্রফিসিয়েন্সিটা সাবমিট করতে পারবেন। সো আমি বলব যে আপনার একটা টাইম নিয়ে আপনি শুরু করতে পারেন। আপনার আগে থেকেই প্রিপারেশন থাকা উচিত। মাইন্ডসেটটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ইম্পর্টেন্ট, ইয়া ইয়া, ইটস ট্রু। সো এখন আমরা প্রিভিয়াস উইকের কমেন্ট গুলা নিব, যেগুলো আমরা সেভ করে রেখেছিলাম। আমরা দেখি যে কি কি ইনকোয়ারিজ ছিল ভাইয়া এন্ড আপুদের, ওগুলা নিয়ে আমরা ট্রাই করি আগানোর। ওকে। ফার্স্ট যে কমেন্টটা নিয়েছিলাম আমরা আমরা দেখি ওইটা কি ছিল। ওকে। কমেন্টটা ছিল এমডি আল মামুন, আপনারা কোন কোন ইউনিভার্সিটি নিয়ে কাজ করেন? ওকে ভাইয়া। আচ্ছা। আ আমরা ক্যানাডাতে মোর দ্যান 90 প্লাস ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড। হুম। আ সো মোটামুটি বাংলাদেশ থেকে বা দেশের বাইরে যারা কানাডাতে পড়তে যায়, যেই ইউনিভার্সিটি গুলোতে স্টুডেন্টরা পড়তে চায়, মোটামুটি সবগুলো ইউনিভার্সিটির সাথেই আমরা কানেক্টেড। সো নো ইস্যুস। আমরা যেকোনো ইউনিভার্সিটির সাথেই কাজ করতে পারব। ওকে, ভিসা প্রসেস নাইস। করতে পারব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া, আপনার কোশ্চেন আনসারটা দিয়ে দিলাম। দেখি আরেকটা কমেন্ট নেই।
ওকে, আরেকটা কমেন্ট করেছে নাজমুল আলম, ডুওলিঙ্গো দিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়? ওকে ভাইয়া। আচ্ছা, যদি কেউ চায় ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করবে, ডেফিনেটলি সে করতে পারবে। হুম। ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট, ইউনিভার্সিটি অফ উইন্ডসার, ম্যানিটোবা ইউনিভার্সিটি, এছাড়াও ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোতে কিন্তু ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করা যায়। এর বাইরেও আরো অনেক ইউনিভার্সিটি আছে, জাস্ট আমার এই কয়েকটা আমার এখন মাথায় আসলো, আমি জাস্ট আপনার সাথে শেয়ার করলাম। সো ডুওলিঙ্গো দিয়ে যদি কেউ টার্গেট করে কানাডা যেতে চায়, ডেফিনেটলি সে যেতে পারবে, পারে। আচ্ছা আচ্ছা। সো ইটস আ গুড অপরচুনিটি, কেননা রাইট নাও আইএলটিএস টা অনেক স্টুডেন্টই দিতে ভয় পায়। ওকে, ডুওলিঙ্গোটা ইজি আছে সেই তুলনায়। ওকে, নেক্সট আরেকটা কমেন্ট কি ছিল দেখি। তানজিল ইসলাম, পিয়ার নাকি দেয় না কানাডা? ওকে ভাইয়া। না, এইটার সাথে আমি টোটালি একমত না। কারণ কানাডা খুব আহ, মানে ওয়েল নোন যে তাদের পিয়ার যেই সিস্টেমটা এইটার জন্য। আহ, আপনি কানাডাতে পড়াশোনা করলেন, পড়াশোনা শেষ করার পর আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে চলে যাবেন। এই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে থাকলেন, এবং কানাডার যে পার্মানেন্ট রেসিডেন্সিটা, এটা কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন প্রভিন্স টু প্রভিন্স কিন্তু ভ্যারি করে। আপনি অন্টারিওতে থাকলে আপনার যেই রকম টাইম লাগবে পিয়ার পেতে, আপনার কিউবেকে থাকলে হয়তো একই রকম লাগবে না। আপনার অ্যালবার্টায় থাকলে হয়তো একই রকম লাগবে না। এটা প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে। একটা মিনিমাম পয়েন্ট দরকার হয়, যেই পয়েন্টটা বিভিন্ন ভাবে আর্ন করা যায়। আপনার আপনার বয়সের উপর ডিপেন্ড করে, আপনার আপনি কতটুকু পড়াশোনা করেছেন, কোন কোর্সে পড়াশোনা করলেন, আহ, অনেক কিছুর উপর ম্যাটার করে। একটা মিনিমাম পয়েন্ট থাকে, এই পয়েন্ট হলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। ওকে, আর কানাডার পিআর সিস্টেমটা আমি বলবো এখন পর্যন্ত অনেক ইজি কম্পেয়ার টু আদার্স কান্ট্রি। দ্যাট মিন অনেক ইজিলি এখানে পিআর গেইন করতে পারে স্টুডেন্টরা, ডেফিনেটলি, পয়েন্টটা ঠিক ডেফিনেটলি। থাকলে। আচ্ছা, দেখি আর কি কি কমেন্ট আমি রেখেছিলাম গত উইকে। আচ্ছা, জন পিটার, পার্ট টাইম জব অপরচুনিটি কেমন? ওকে ভাইয়া। স্টুডেন্টরা ওইখানে পড়াশোনার পাশাপাশি 20 আওয়ার্স পার উইক কাজ করতে পারে। সো একটা স্টুডেন্ট যিনি পড়াশোনা করতেছেন, হোক সেটা ব্যাচেলর অথবা মাস্টার্স, সে পার উইক 20 আওয়ার্স এর মতো কাজ করতে পারে। পার উইক 20 আওয়ার্স? পার উইক টোয়েন্টি ওকে, আওয়ার্স আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কমেন্টটা হচ্ছে টিপলু দে, মাস্টার্স এর জন্য আইএলটিএস কত লাগে? ওকে ভাইয়া। মাস্টার্স এর জন্য আসলে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপর, সাবজেক্টের ওপর। অন এভারেজ 6 to 6.5, 6.5টা আমি প্রেফার করব। কারণ বেশিরভাগ ইউনিভার্সিটি গুলো মাস্টার্স কোর্স 6.5ই দরকার হয়, বাট 6 দিয়েও কিছু ইউনিভার্সিটি আছে। আচ্ছা, সো যাদের আইএলটিএস স্কোর কম তারাও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এট দ্য সেম টাইম এবং আপনি হয়তো জেনে থাকবেন কানাডা কিন্তু এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনও অ্যাকসেপ্ট করে। লাইক আমি আপনাকে যদি এক্সাম্পল হিসেবে বলি, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড একটা পাবলিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটা কিন্তু খুব রিসেন্টলি বাংলাদেশ থেকে এমওআই অ্যাপ্লিকেশন গুলো নেওয়া শুরু করছে। সো কোনো স্টুডেন্ট যদি বা কোনো এক সাবজেক্টে পড়ে থাকে, যে সাবজেক্টে এমওআই আছে, সে কিন্তু এমওআই এর মাধ্যমেও অ্যাপ্লাই করতে যেতে পারে। পারবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। নেক্সট আরেকটা কমেন্ট নিচ্ছি। নূর আমিন জিসান, আইএলটিএস কত কি লাগে? ভাই এই কোশ্চেনটার আনসার মাত্রই দেওয়া হয়ে গেছে, আই থিংক আপনি পেয়ে গেছেন। ওকে, আরেকটা কমেন্ট নিচ্ছি। বুরহান উদ্দিন জোনায়েদ, লিভিং কস্ট কত ইয়ারলি? আচ্ছা, ভাইয়া। আম, এটাও আসলে ভ্যারি করে আপনি কোন এরিয়াতে আছেন বা কোন প্রভিন্সে আছেন। অন অ্যাভারেজ যদি আমি আপনাকে একটা আইডিয়া দিতে চাই, লিভিং কস্ট ইয়ারলি আপনার 12 to 15,000 ক্যাডের মতো। ওকে, দেখি প্রিভিয়াস আরেকটা কমেন্ট নিই আমরা। আচ্ছা, মোহাম্মদ দেলোয়ার গাজী, ইজ ইট পসিবল টু পে টিউশন ফিস বাই ওয়ার্কিং পার্ট টাইম জব? ডেফিনেটলি, আপনি যদি পড়াশোনার পাশাপাশি কাজ করেন, আর্ন করেন, আম, এইখানে একটা ব্যাপার আছে। লাইক আপনি দেখেন, অনেক কিছুর সাথে কিন্তু কানেক্টেড। হুম। আপনি যখন একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, যদি আপনি স্কলারশিপ পান, তো আপনার টিউশন ফি কিন্তু এমনিতেই কমে যায়। কমেছে। হুম। তো
আবার আপনি যদি স্কলারশিপ না পান প্রাথমিক অবস্থা ওইখানে যাওয়ার পর কিন্তু স্কলারশিপের জন্য আবার অ্যাপ্লাই করা যায়। অনেক ধরনের ফান্ডিং কিন্তু থাকে। সো আপনি ডেফিনিটলি পার্ট টাইম জব করে আমি বলবো যে যদি একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে তার টিউশন ফি ম্যানেজ করতে চায়, সে ম্যানেজ করতে পারবে। পসিবল। ওকে। এটা একদম ইজি হয়তো তার জন্য হবে না, একটু টাফ হবে, বাট যদি সে আহ, মানে ডেসপারেটলি চায় সে পারবে, ম্যানেজ করতে পারবে। ওকে। ওকে, আমি আরো কিছু প্রিভিয়াস কমেন্ট গুলো নিচ্ছি। আহ ওকে। রবিউল ইসলাম, পড়াশোনা শেষ করে নাকি কানাডা থেকে চলে আসতে হয়? আচ্ছা ভাইয়া। না, কানাডাতে কোনো স্টুডেন্ট পড়াশোনা শেষ করার পর চলে আসতে হয়, ব্যাক করতে হয়, এরকম খুব রেয়ার। হুম। কারণ কানাডার ওই ঘুরে ফিরে একটা জায়গায় আসে যে কানাডার পিআর যে ফ্যাসিলিটি, পার্মানেন্ট রেসিডেন্সি যে ফ্যাসিলিটি, এইটার যে প্রসেস, এটা এখন পর্যন্ত অনেক ইজি। সো একটা স্টুডেন্ট পড়াশোনা শেষ করার পর সে পোস্ট স্টাডি পারমিটে থাকবে এবং তখন সে জব সার্চিং করবে এবং তার যে পিআর অ্যাপ্লাই করার জন্য একটা মিনিমাম পয়েন্ট যেটা দরকার হয় সেটা হয়ে গেলে সে পিআর অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারবে। হুম। সো ব্যাক করার আমার মনে হয় না খুব বেশি রিজন থাকবে যদি আপনি কোনো রুলস রেগুলেশন ভায়োলেন্স না করেন। ওকে, দ্যাট মিন মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো আসে না এই জন্যই এখানে পিআরটা ইজিলি পায়। ডেফিনেটলি। আচ্ছা। ওকে, নেক্সট আরেকটা কমেন্ট নিচ্ছি ভাইয়া প্রিভিয়াস। হাউ মাচ ডাজ ইট কস্ট ফর আ ব্যাচেলর ইন কানাডা? আচ্ছা, এটা তো স্পেসিফিক বলা পসিবল না, কারণ এটা ডিপেন্ড করতেছে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবেন। আপনি সাইবার সিকিউরিটি পড়লে আপনার যে পরিমাণ কস্টিং আসবে, আপনি বিবিএ করলে তো সেটা আসবে না। আবার আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশন পড়েন সেটা আসবে না। সো এটা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। আপনি যদি একটা আইডিয়া রাখতে চান টিউশন ফি পার ইয়ার কেমন হতে পারে, তাহলে আপনি এটা রাখতে পারেন যে 15-16,000 ক্যাট থেকে শুরু করে এটা 20-25,000 ক্যাট পর্যন্ত হতে পারে পার ইয়ার। এবং বাংলাদেশ থেকে কিন্তু আপনাকে ফুল ১ বছরের টিউশন ফি পে করে যেতে হবে না। আপনার কিন্তু একটা পার্শিয়াল অ্যামাউন্ট পে করেই কিন্তু আপনি আ যেতে পারতেছেন। অ্যাপ্রক্সিমেট 10,000 ক্যারের মতো পে করলেই আপনি যেতে পারতেছেন। ওকে, এটা একটা ভালো অপরচুনিটি ইউকের মতো। ওকে, নেক্সট আরেকটা কমেন্টস নিচ্ছি। আচ্ছা। ইন্দ্রজিৎ মন্ডল, ভিসা রেশিও কত? আচ্ছা, ভিসা রেশিও কেমন মেবি ভাইয়া এইটা জানতে চাইছে। আ রাইট এট দ্য মোমেন্ট কানাডার ভিসা রেশিও ভালো। আ এখানে কয়েকটা জিনিস মেক সিওর করতে হয়। আ কানাডার ভিসা পাওয়ার ক্ষেত্রে আ ডকুমেন্টেশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। হুম। আর আপনি যে স্টেটমেন্ট অফ পারপাসটা লিখতেছেন আপনার জন্য, এটাও অনেক বেশি ইম্পোর্টেন্ট। আ আপনি যদি ভিসা অফিসারকে স্যাটিসফাই করতে পারেন আপনার স্টেটমেন্ট অফ পারপাসে, আপনি যদি আ আ আ খুব গুছিয়ে বলতে পারেন যে আপনার আসলে কানাডায় আ পড়তে আসার রিজন কি? আপনি কেন চাচ্ছেন? এই ইউনিভার্সিটিটা কেন? এই সাবজেক্টটাতেই কেন পড়তে চাচ্ছেন? আপনি গুছিয়ে বলতে পারলে I guess ভিসা পাওয়া খুব বেশি কঠিন কিছু না। আরেকটা ব্যাপার এনশিওর করতে হয়, আপনার ফিন্যান্সিয়াল যে ব্যাপারটা, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার সোর্স অফ ফান্ড, প্রুফ অফ ফান্ড, আপনি ট্যাক্স দিয়ে থাকলে ট্যাক্স অ্যাসেসমেন্ট এর পেপার, এই প্রত্যেকটা ডকুমেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে ম্যাটার করে। আ যেহেতু কানাডাতে কোনো ভিসা ইন্টারভিউ হয় না, ভিসা অফিসার আপনার ডকুমেন্ট দেখেই কিন্তু অ্যাকচুয়ালি আ আ ডিসিশন নেয় যে সে আসলে ভিসা ইস্যু করবে কিনা। হুম। ওকে। আচ্ছা, আপনারা যারা আমাদেরকে লাইভে কমেন্ট করছেন আপনারা করতে থাকুন, আমি আর কিছুক্ষণ হয়তো বা প্রিভিয়াস কমেন্ট গুলো নিব, দেন আমি লাইভের কিছু কমেন্ট নিব। সো যারা করছেন তারা অধৈর্য হবেন না, জাস্ট কিপ পেশেন্স। ওকে। হুম। আচ্ছা, এমডি শাহিন সরকার, ত্রিপলি এর জন্য কোন ইউনিভার্সিটি বেটার হবে? ত্রিপলির জন্য কোন ইউনিভার্সিটি বেটার হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইয়া হয়তো বা জানতে চেয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য কানাডার কোন ইউনিভার্সিটি ভালো হবে। আচ্ছা, যদি আ ত্রিপলির জন্য হয় আমি একটা ইউনিভার্সিটি সাজেস্ট করতে পারি যেটা টিউশন ফিও অনেক কম। হুম। মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড, এখানে ত্রিপলি সে পড়তে পারবে এবং এটার টিউশন ফি খুব রিজনেবল। এবং এই যে মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড যে প্রভিন্সটা, এই প্রভিন্সে কিন্তু পিয়ার পাওয়ার টা আপনি যদি অন্টারিও বা টরন্টোর সাথে কম্পেয়ার করেন ওইখান থেকে ইজি। হুম। সো ডেফিনেটলি আপনি এই ইউনিভার্সিটিটা কনসিডার করতে পারেন, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড। ওকে, ভাইয়া আনসারটা পেয়ে গেছেন আপনি।
ওকে, নেক্সট প্রিভিয়াস কমেন্ট ছিল ইউনিভার্সিটি অফ অটোয়া কেমন? অটোয়া কেমন? ডেফিনেটলি ইউনিভার্সিটি অফ অটোয়া ডেফিনেটলি একটা ভালো ইউনিভার্সিটি, ডেফিনেটলি ভালো ইউনিভার্সিটি। এবং ইউনিভার্সিটি অফ অটোয়াতে আপনারা ব্যাচেলর এবং মাস্টার্স উভয় প্রোগ্রামই আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আচ্ছা নেক্সট আমিনুল ইসলাম, নেক্সট ইনটেক কবে কানাডাতে? এখন অ্যাকচুয়ালি আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য ট্রাই করতে পারেন। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ভাই না? অ্যাপ্লিকেশন অনেক আগে থেকেই শুরু হয়ে ওকে, যায়, কানাডাতে অনেক আগে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। সো আপনি হয়তো জেনে অবাক হবেন, এমন অনেক ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বিশেষ করে এগুলার অনেক সাবজেক্ট এখন অ্যাপ্লিকেশন অলরেডি ক্লোজ হয়ে গেছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। সো কানাডাতে যদি আপনি প্ল্যান করেন, আপনাকে 1 বছর সময় হাতে নিয়ে প্ল্যান করতে হবে, 1 বছর আগে থেকে প্ল্যান করতে হবে। তো আহ, সেপ্টেম্বর এবং জানুয়ারি দুইটা ইনটেকই এখন ওপেন আছে। আপনার যদি সেপ্টেম্বর ইনটেকে আপনার ডিজায়ার সাবজেক্ট, ডিজায়ার ইউনিভার্সিটি পেয়ে যান, ফাইন। না হলে আপনি জানুয়ারি ইনটেকে ট্রাই করতে পারেন। ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। ওকে, আচ্ছা আমরা প্রিভিয়াস আর কয়েকটা কমেন্ট আছে, এরপর আমরা লাইভে আসবো, লাইভের কমেন্ট গুলো ব্যাক নিবো। ওকে, ওকে, আমরা আরেকটা কমেন্ট নিচ্ছি প্রিভিয়াস। আপনাদের সার্ভিস চার্জ কত? ইমরান হোসেন জানতে চেয়েছে ভাইয়া। অ্যাকচুয়ালি কানাডার জন্য আমাদের সার্ভিস চার্জ আফটার ভিসা হুম, খুবই সামান্য একটা সার্ভিস চার্জ আমরা নিয়ে থাকি, এবং সেটা আফটার ভিসা ভিসা হুম। পাওয়ার পরে। আপনি বিস্তারিত জানতে চাইলে একটু কাইন্ডলি আমাদের অফিস ভিজিট করুন। আচ্ছা, আমাদের অফিস অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে বাংলা মোটর, ময়মনসিং লেন। সো আমাদের অফিসটা বেসিক্যালি উই আর বেসিক্যালি ফ্রম অস্ট্রেলিয়া। আমাদের আরেকটা হেড অফিস আছে অস্ট্রেলিয়া অ্যাডিলেইডে। সো নট অনলি কানাডা বাট অলসো অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ অ্যান্ড সাউথ কোরিয়া নিয়েও আমরা কাজ করে থাকি। সো যার যেটা ইনকোয়ারিজ আপনারা আমাদের অফিসে চলে আসবেন ফর ফ্রি কাউন্সেলিং। আপনার আমাদের এখানে এক্সপার্ট কাউন্সিলর আছে, এট দ্য সেম টাইম ভিসা এক্সপার্ট আছে, এট দ্য সেম টাইম আপনি এখানে হচ্ছে ট্যুরিস্ট ভিসার সাপোর্টটা পাচ্ছেন। আমাদের এখানে আমাদের একজন সিস্টার কনসার্ন বিডিস হলিডেজ, এটাতে আপনি ট্যুরিস্ট ভিসার ডিটেলস জানতে পারবেন। যারা হচ্ছে ফ্লাই বা আপকামিং ঈদে ঘুরতে চান বা প্রিয়জনকে সময় দিতে চান, ট্যুরে যেতে চান, তারা কিন্তু এখান থেকে এই সার্ভিসটাও নিতে পারবেন। সো একের ভিতর সব আমাদের বিডিস গ্লোবালে আছে। থ্যাংক ইউ। সো এখন আমরা কিছু লাইভ কমেন্ট নিই, দেখি আমাদের লাইভে যেসব ভাইয়া এন্ড আপুরা কমেন্ট করেছে তাদের কমেন্ট গুলো পিক করে ভাইয়াকে দিই। ঠিক আছে, ওকে। So Ayman Sadiq Muin, is there any change in the financial requirements for a study permit? আচ্ছা, is there any change? আচ্ছা, আচ্ছা, কানাডায় চেঞ্জ হয়েছে ভাইয়া এই পর্যন্ত? হ্যাঁ, স্টাডি ফিনান্সিয়াল ব্যাপারটা একটু চেঞ্জ হয়েছে। আগে যেরকম ছিল তার থেকে এখন একটু রিকোয়ারমেন্ট একটু বাড়ছে। লাইক আগে একটা ব্যাচেলর স্টুডেন্টের যে পরিমাণ ফিনান্সিয়াল অ্যাবিলিটি বা বা ফিনান্সিয়াল যেই ব্যাপারটা দেখাতে হতো, হুম, এখন তার চেয়ে একটু বেশি দরকার বেশি হচ্ছে। দেখাতে হয়। সো কিছুটা চেঞ্জেস আসছে। কিছুটা আসছে, আচ্ছা। এবং আপনারা এই চেঞ্জেস সংক্রান্ত সকল আপডেট কানাডার যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাবেন। ওকে, নেক্সট কমেন্ট করেছে জয়া মাহমুদ। Which university is preferable for a low budget? Okay, low সরি, budget. কোশ্চেনটা আচ্ছা, একটু আরেকবার বলুন। which university is preferable for a low budget? মানে উনি লো বাজেটের কিছু ইউনিভার্সিটি সাজেশন চাচ্ছে ভাই লো আপনার থেকে। বাজেটের ইউনিভার্সিটি, আচ্ছা, যদি আপনার বাজেট স্বল্পতা থাকে তাহলে আপনি মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড এটা দেখতে পারেন, এটা টিউশন ফি কম। এছাড়া আপনি ইউনিভার্সিটি অফ কানাডা ওয়েস্টও দেখতে পারেন, এখানে আবার স্কলারশিপ পাওয়া যায়। সো এটাও দেখতে পারেন। আসলে আপনার কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান, আপনি আপনার আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, প্রপার প্রপার অ্যাসেসমেন্টের জন্য কাইন্ডলি একটু আমাদের অফিস ভিজিট করুন, তাহলে হয়তো আপনাকে একটা প্রপার অ্যাসেসমেন্ট দেওয়া সম্ভব হবে। ওকে, আচ্ছা, আরেকটা লাইভ কমেন্ট নিচ্ছি। হার্ড ওয়ার্ক কানাডা থেকে নাকি পড়াশোনা শেষে ঘাড় ধইরা বাইর কইরা দেয়, কথা কি সত্য? না ভাই, এটা সত্য না। না, এইরকম কোনো আচ্ছা ব্যাপার নাই। ভাইয়া, আমি এই কোশ্চেনটা অ্যান্সার আগেও করা হয়েছে হ্যাঁ যে হ্যাঁ, জি কানাডাতে ভাইয়া। পড়াশোনা শেষ করার পর আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে চলে যাবেন, এবং দেন আপনি পিআর, আপনার একটা মিনিমাম পয়েন্ট আছে, পয়েন্টটা হয়ে গেলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সো ঘাড় ধাক্কা আচ্ছা, দিয়ে বের করে দেয় এই কথাটা সত্যি না।
আচ্ছা, ঠিক আছে। শান্তা সাহা পূজা, কানাডাতে নেক্সট ইনটেক কবে? আম কানাডাতে নেক্সট ইনটেক সেপ্টেম্বর ২০২৫ এবং জানুয়ারি ২০২৬ ইনটেকও এখন ওপেন আছে। ঠিক আছে। সো আবার আমরা কিছু প্রিভিয়াস আর অল্প কিছু কমেন্ট আছে যেগুলো আমরা মোটামুটি পিক করেছিলাম। দেখি ওই কমেন্ট গুলো আগে শেষ করি। আচ্ছা, দেখি এবার কে আছে। ওয়ালিদুর রহমান, আপনারা কি ব্যাংক সাপোর্ট দেন? ফিনান্সিয়াল সাপোর্ট আমরা দিয়ে থাকি। ইভেন আমরা স্টুডেন্টদেরকে লোন ফ্যাসিলিটিও দিয়ে থাকি। যদি কোনো স্টুডেন্ট লোন নিয়ে পড়তে চায়, সে ব্যবস্থা আমরা করে দিতে পারবো। বিস্তারিত জানতে একটু কাইন্ডলি আমাদের অফিসে অফিসে আসতে হবে। আসতে হবে। ঠিক আছে। আমরা আরো ২-৩ টা কমেন্ট নিব। আফটার দ্যাট আমরা লাইভটা শেষ করে দিব। আফটার অল এটা রমজান মাস। আর কিছুদিন পর ঈদ। আর অফিসে আমাদের অফিসও হয়তোবা খুব বেশি দিন ওপেন থাকবে না। সো যার যা ইনকোয়ারিজ আছে, যেটা মনে হয় যে স্পট অ্যাসেসমেন্ট দরকার, তারা কাইন্ডলি আমাদের অফিসে চলে আসবেন ফ্রি কাউন্সিলিং এর জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমডি আবু সুফিয়ান, অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে? আচ্ছা, ইনিশিয়ালি এপ্লাই করতে আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আপনার পাসপোর্ট, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আর মাস্টার্স এর স্টুডেন্ট হলে আপনার ২টা রিকমেন্ডেশন লেটার। আহ মোটামুটি এই ডকুমেন্ট গুলা হলেই আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। দেন নেক্সট যদি আরো কোনো ডকুমেন্ট দরকার হয়, সেটা পরে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট। কামরুল হুদা, পিআর পেতে কতদিন লাগে? ইট ডিপেন্ডস অন ইউর সাবজেক্ট, অন ইউর প্রভিন্স। এটা আগেই বলেছি, প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে। আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন সেটাও ম্যাটার করে। আপনি কোন ধরনের জব করতেছেন সেটাও ম্যাটার করে। এবং ডেফিনেটলি প্রভিন্সও ম্যাটার করে। সো এটা ভ্যারি করে। নর্মালি কানাডাতে 3 to 5 ইয়ার্স এর মধ্যে পিআর হয়ে যায়। ওকে। সো এখন আমরা একদম লাস্ট কমেন্টটা নিব। দেখি কে সেই ভাগ্যবান ব্যক্তি। আর যাদের কমেন্ট আমরা পিক করতে পারিনি, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সট উইক হয়তো হবে না, ঈদ চলে এসেছে। সো এরপরে আমরা যখন আপকামিং আফটার ঈদ, আমরা তখন আবার আপনাদের কমেন্ট গুলো নিয়ে আমরা আবার লাইভ সেশন করব। সো ডোন্ট ওয়ারিস। ওকে। আচ্ছা, শাহনাজ পারভিন, ফাইল ওপেনিং চার্জ কত? আম, কানাডার জন্য আমরা খুব সামান্য একটা ফাইল ওপেনিং চার্জ নিয়ে থাকি। সেটা খুবই স্বল্প। ইভেন আমরা আবার এটা ওয়েভও করে দিই অনেক স্টুডেন্টের ক্ষেত্রে। সো আপনি আপনার প্রোফাইল প্রপার অ্যাসেসমেন্টের জন্য আপনার একাডেমিক ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসলে, এখানে আমাদের এক্সপার্ট কাউন্সিলর আছেন, যিনি আপনার ফাইল প্রপার অ্যাসেসমেন্ট করবেন। দেন আপনি আপনার জন্য কোন ইউনিভার্সিটিটা বেটার হবে, কোন সাবজেক্টটা আপনার জন্য বেটার হবে, উনি আপনাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দিবেন। সো যেহেতু সামনে আমাদের ঈদ চলে আসতেছে, আমাদের ঈদের আগে আপনি আমি বলবো যে আপনার যারা কানাডা নিয়ে ভাবছেন, যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে চান, তারা যত দ্রুত সম্ভব আপনাদের একাডেমিক ডকুমেন্টস গুলো নিয়ে আমাদের অফিসে চলে আসেন। ওকে, ঠিক আছে। এর মধ্যেই আমাদের মোটামুটি যা কোয়েশ্চেন ছিল, কানাডার যত ইনকোয়ারিজ ছিল, আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করে দেওয়ার। সো ইনশাল্লাহ নেক্সট উইক অথবা আফটার ঈদ উইল অ্যাগেন কাম আওয়ার লাইভ। উই উইল কন্টিনিউ আওয়ার লাইভ সেশনস এন্ড আপনাদের ইনকোয়ারিজ নিয়ে আমাদের লাইভ। আপনার ইনকোয়ারিজ না আচ্ছা, থাকলে আমি স্টুডেন্টের উদ্দেশ্যে আরেকটা একটু একটু শিওর একটু ভাইয়া, একটু হ্যাঁ, বলি, যেটা শিওর। হচ্ছে কানাডাতে কানাডা, আমরা আমরা বিডিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আমরা শুধু কানাডা না, আমরা কানাডার পাশাপাশি ইউএসএ, আমরা ইউকে, অস্ট্রেলিয়া, সুইডেন এবং ডেনমার্ক, এবং আমরা ভেরি রিসেন্ট হাঙ্গেরি নিয়েও কাজ করছি। তো আপনাদের যার যেই ডেস্টিনেশনই পছন্দ থাকুক না কেন, আপনাদের হয়তো অনেক কোয়ারিজ আছে, অনেক বিষয়ে হয়তো আপনি কনফিউজড, এবং আপনি হয়তো অনেক ইনফরমেশনই হয়তো আপনার কাছে নেই। তো আমি বলবো যে কনফিউশনের মধ্যে না থেকে আপনারা আমাদের অফিসে চলে আসেন, এবং আপনাদের যত কোয়ারিজ আছে ইনশাল্লাহ আমরা সবকিছু ক্লিয়ার করে দিব। এবং আপনাদের যাদের ফিনান্সিয়ালি একটু প্রবলেম থাকে, আমরা কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট, লোন ফ্যাসিলিটিও দিয়ে থাকি। হুম, তো হুম, হুম। আপনাদের আসলে সবকিছু তো বিস্তারিত জানার জন্য আমি বলবো যে কাইন্ডলি একটু সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন। আমাদের বাংলাদেশ অফিসটা হলো বাংলা মোটরে, যেটা একদম বাংলা মোটর সিগন্যাল থেকে পায়ে হেঁটে আসলে আমাদের এখানে 1 থেকে 2 মিনিট লাগে, ময়মনসিংহ লেন। বাসা নাম্বার হচ্ছে 32।
সো আপনারা আমাদের অফিসে আসেন, আমাদের এক্সপার্ট কাউন্সিলিং থেকে কাউন্সিলিং নেন। আপনার কনফিউশন থাকলে আমাদের এখানে ভিসা এক্সপার্ট আছে, আপনি চাইলে তার সাথেও কথা বলতে পারবেন। সো আমি বলবো যে আপনারা আমাদের অফিসে আসেন, কাউন্সিলিং নেন এবং ডিসিশন মেক করেন। হুম। কারণ আপনি যত দ্রুত ডিসিশন মেক করতে পারবেন, আপনি লাইফে তত দ্রুত শাইন করতে পারবেন। কারণ ডিসিশন অনেক ম্যাটার করে লাইফে। সো থ্যাংক ইউ। ওকে। সো আজকের মতো শেষ করে দিচ্ছি আমাদের লাইভ। হোপ সো ঈদের পর আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন আর যা যা ইনকোয়ারিজ আমাদের ফেসবুক পেজে এন্ড হচ্ছে আমাদের ইনবক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। বাই বাই।